আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2024 সালের যে রিয়ারেঞ্জ সেটি নিয়ে মূলত কথা বলবো। এখানে আবু বেন আদেম ও একজন ফেরেশতার গল্প, এই বিষয় নিয়ে মূলত রিয়ারেঞ্জটি দেওয়া হয়েছে। প্রথমে আমি তোমাদের 1-2 মিনিটের মধ্যেই এই গল্পটি বাংলায় আমি তোমাদের বলে দিচ্ছি। এরপরে কিভাবে সাজিয়ে লিখতে হবে সেটি নিয়ে কথা বলবো বাংলা অর্থ সহকারে, যা তোমাদের বুঝতে খুবই সহায়ক হবে। তো চলো প্রথমে আমরা বাংলাতে সংক্ষেপে জেনে নিই। আবু বিন আদেম ও একজন ফেরেশতা, এই দুইজনের মধ্যে কথোপকথন। একদা এক সময় একজন সৎ ও ধার্মিক মানুষ বাস করতেন বা ছিলেন। তার নাম ছিল আবু বেন আদেম। তিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। হঠাৎ তিনি একদিন জেগে উঠে দেখলেন যে সেখানে একজন ফেরেশতা কি করছেন, উপস্থিত ছিলেন এবং সেখানে কিছু লিখতে ছিল। তখন আবু বেন আদেম জিজ্ঞেস করলেন তার নামটি সেখানে ছিল কিনা। উত্তরে ফেরেশতা বললেন তার নাম সেখানে নেই। তখন আবু বেন আদেম ফেরেশতাকে রিকোয়েস্ট করলেন যেন তার নামটি সেখানে লেখা হয়। ফেরেশতা কি করলেন, তার নামটি লিখে দিলেন এবং সেখান থেকে চলে গেলেন। পরবর্তী রাত্রে আবারও ফেরেশতা আসলেন এবং আবু বেন আদেমকে দেখালেন তার নামটি একেবারে টপমোস্ট প্লেসে রয়েছে, অর্থাৎ উপরে রয়েছে। এখানে একটি কথা না বললেই নয়, আবু বেন আদেম মানব জাতিকে এবং তার যে সহকর্মী মানুষ তাদেরকে তিনি ভালোবাসতেন, এই কারণে তার নামটি সর্বোপরে লেখা হয়েছিল। যাই হোক, এই বিষয়টি নিয়ে মূলত এই রিয়ারেঞ্জটি এবার আমরা সাজিয়ে লিখব। কিভাবে করে সাজিয়ে লেখা হবে তা তোমরা একটু খেয়াল করো। প্রথমেই আমরা এক নাম্বার বসাবো। Once upon a time there was an honest and pious man. একদা এক সময় সেখানে একজন সৎ এবং ধার্মিক ব্যক্তি ছিলেন। এখানে বসাবো এফ নাম্বার। এবার 2 নম্বর আমরা বসাবো বি নাম্বারটি। হিজ নেম ওয়াজ আবু বেন আদেম। তার নাম ছিল আবু বেন আদেম। এখানে হচ্ছে বি নাম্বার। এরপর আমরা বসাবো এইচ নাম্বার। হি ওয়াজ অন স্লিপিং পিসফুলি। তিনি একদা শান্তিতে ঘুমাচ্ছিলেন। এইচ এর পর আমরা বসাবো জি নাম্বার। সাডেনলি হি ওক আপ। হঠাৎ তিনি জেগে উঠলেন অ্যান্ড স অ্যান অ্যাঞ্জেল। এবং ফেরেশতা বা দেবদূতকে দেখলেন। এখানে বসাবো জে নাম্বার। এরপর আমরা বসাবো 5 নম্বরে ই নাম্বার। দ্য অ্যাঞ্জেল ওয়াজ রাইটিং দ্য নেমস অফ পারসনস হু লাভ গড। ফেরেশতা নামগুলো লিখতেছিলেন সেই সমস্ত ব্যক্তিদের যারা কি করতেন, আল্লাহকে ভালোবেসেছিলেন। তাদের নামগুলো তিনি লিখতেছিলেন। 5 নম্বর আমরা নাম্বার বসাই দেবো, অর্থাৎ 5-এর 5ই। 6 নম্বর বসাবো ডি নাম্বার। হি আস্কড দ্য অ্যাঞ্জেল। তিনি দেবদূত বা ফেরেশতাকে জিজ্ঞেস করলেন ইফ হিজ নেম ওয়াজ দেয়ার। তার নাম সেখানে ছিল কিনা। এটি আবু বেন আদেম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন। এবার বসাবো আমরা আই নাম্বার। ইন রিপ্লাই। প্রতি উত্তরে দ্য অ্যাঞ্জেল সেড। ফেরেশতা বললেন দ্যাট হিজ নেম ওয়াজ নট দেয়ার। তার নাম সেখানে ছিল না। এই কথা যখন তিনি বললেন, এরপর আমরা বসাবো সি নাম্বার। আবু দেন রিকোয়েস্টেড হিম। আবু তখন তাকে অনুরোধ করলেন টু পুট হিজ নেম। তার নামটি লেখার জন্য ইন দ্য লিস্ট, তালিকায়। বিকজ হি লাভ ম্যানকাইন্ড। কারণ হিসেবে তিনি দেখিয়েছেন তিনি মানব জাতিকে ভালোবাসতেন অ্যান্ড হিজ ফিলো ব্রাদার্স, এবং তার যে ভাই সহকর্মী এদেরকে তিনি কি করতেন, ভালোবাসতেন। এই কারণে তিনি তার নামটি লিখে নিতে বলেছিলেন। এখানে আমরা বসাবো 8 নম্বরের সি নাম্বার। এবার 9 নম্বর সিরিয়াল যেটি বসাবো তা হলো এ নাম্বার। দ্য অ্যাঞ্জেল টুক ডাউন হিজ রিকোয়েস্ট। অ্যাঞ্জেল তার কথা রাখলেন অ্যান্ড ওয়েন্ট আই, এবং চলে গেলেন। সব শেষে আমরা 10 নম্বর যেটি বসাবো সেটি হচ্ছে ডি নাম্বার। হি এগেন অ্যাপিয়ার দ্য নাইট, নেক্সট নাইট। তিনি পুনরায় পরবর্তী রাত্রিতে আসলেন অ্যান্ড শোড আবু, এবং আবুকে দেখালেন দ্যাট হিজ নেম ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য লিস্ট। তার নাম সব উপরে ছিল, এটা আবুকে দেখালেন। এই হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে রিয়ারেঞ্জটি।
প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছো। এরপরও কোথাও যদি তোমাদের কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। ইনশাআল্লাহ I will try my best to provide your comment reply. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.